তাহলে আমরা মোটামুটিভাবে ডেইলিটা বের করতে পারলাম। আমরা ডেইলি বের করার মাধ্যমে কি বুঝতে পারলাম? দেখো একটু এইটার আমি ক্যালকুলেশন করছি না, কিন্তু আমরা এই ডেইলির ফর্মটাকে একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি। দেখ এইটা কারে, এইটা একটা জিনিস লক্ষ্য কর, সাধারণত ইয়ের, আচ্ছা সবাই ছেড়ে দেবো, ক্যালকুলেশন ছেড়ে দেবো, দুদিন পর ছেড়ে দেয়। হ্যাঁ দেখ, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমরা নর্মালি যে কোনো সিস্টেমে কাইনেটিক এনার্জি লস হয়, তো তাহলে ইয়ের একটা মান থাকবে এবং ইয়ের মানটা কিন্তু সবসময় থাকবে ফ্র্যাকশন। তাহলে কি এইটা দেখ 1 মাইনাস ই স্কোয়ার একটা ফ্র্যাকশনাল টার্ম যদি থাকে তাহলে এই মানটা একের থেকে কম। তাহলে পুরো ব্যাপারটার মধ্যে কোথাও কোনো নেগেটিভ ব্যাপার স্যাপার নেই, তাহলে ডেলির মানটা সবসময় হবে পজিটিভ। তার মানে হচ্ছে যেটা আমরা প্রথম থেকে বলছিলাম যে যে কোনো কলিশনের ক্ষেত্রেই মোটামুটিভাবে কাইনেটিক এনার্জি লস হচ্ছে। ডেলি যদি পজিটিভ আসে তার মানে কি? তার মানে হচ্ছে আগের কাইনেটিক এনার্জি আর পরের কাইনেটিক এনার্জির মধ্যে একটা গ্যাপিং আছে, আগের কাইনেটিক এনার্জি বেশি ছিল, পরের কাইনেটিক এনার্জি কম, তাহলে এইটুকু হচ্ছে লস। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের এই থিওরির মেন কথা। আমি কিন্তু পরের দিন এইটা তোমাদের প্রত্যেকের খাতায় দেখবো। একটু ঠান্ডা মাথায় আধ ঘন্টা টাইম নিয়ে ক্যালকুলেশন করবি, সবারই ঠিক হবে, এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু মাথা ঠান্ডা যেতে থাকে। এরপরে আমরা একটু বাকি পোর্শনগুলো একটু পড়ি। এবার আমরা একটা রিয়েলিস্টিক সিচুয়েশন করব ইনএলাস্টিক কলিশনের অ্যাপ্লিকেশন হিসাবে। মানে যে অ্যাপ্লিকেশনটা আমরা সাধারণত করে থাকি, কি হচ্ছে দেখ, একটা বল ওপর থেকে ছোড়া হচ্ছে, ভালো করে বুঝবি। একটা বল, ধরা যাক বলটা এইরকম একটা হাইট থেকে ছোড়া হচ্ছে এই গ্রাউন্ডের দিকে, তার মানে এই হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ, বোঝা গেছে? আর বলটাকে এখান থেকে রেস্টেই ছোড়া হচ্ছে, মানে জাস্ট ছুড়ে দেওয়া হচ্ছে, মানে ড্রপ করা হচ্ছে, ছুড়ে দেওয়া হচ্ছে বলা ভুল হবে, ড্রপ করা হচ্ছে এত। মানে এই বলটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, কোনো আপত্তি আছে কারো? তাহলে এখানে এসে বলটা একটা বেগ পাবে না, তাহলে এইখানে যখন নামছে সেই নামার বেগটা হচ্ছে ইউ, আবার রিবাউন্ড খেয়ে যখন ওপর দিকে উঠছে সেই ওঠার বেগটা হচ্ছে ভি। কারো কোনো আপত্তি আছে? দেখো আমরা আমাদের ইয়ের ফর্মে কি পেয়েছি রে, বল একটু কি লিখেছি আমি, v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 না? কোনো আপত্তি আছে কারো? আমি ধরে নিচ্ছি 1 নম্বরটা হচ্ছে বস্তু আর 2 নম্বরটা হচ্ছে মাটি, মাটিটার তো কোনো মুভমেন্ট নেই, তাহলে u2 ইকুয়ালস টু v2 ইকুয়ালস টু 0 বলতে পারি? ঠিক বলছি? তাহলে ই কত হয়ে গেল দেখো, ই হয়ে গেল হচ্ছে মাইনাস v2 সরি মাইনাস v1 বাই u1। কোনো আপত্তি আছে? কিন্তু আমাদের এই কনসিডারেশন থেকে আরেকটা জিনিসও ক্লিয়ার। হ্যাঁ সোনামা, না না কিচ্ছু খাবো না, কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে করো, ঠিক আছে ঠিক আছে। হয়েছে? এবার একটা জিনিস লক্ষ্য কর, হ্যাঁ খুব ভালো জিনিস লক্ষ্য কর। এই গল্প কেন রে, এই সামনের বেঞ্চে বসে গল্প করছিস? না বেঞ্চ করবো না, বেঞ্চ আমার বাড়িতে আছে, তোরা বেঞ্চে বসতে চাস? বেঞ্চে বসলে এখানে এতদিন হবেই না, হবে না। আমার বাড়িতে 3টে হাই বেঞ্চ 3টা লো বেঞ্চ করা আছে, প্লাস একটা বড় লো বেঞ্চ করা আছে, কারণ আমি আগে ওখানে পড়াতাম, যে বেঞ্চে পড়া, কিন্তু ওখানে আমার যে ঘরটা ছিল সেটা এর থেকেও বড় ঘর ছিল, সেখানে হায়েস্ট আমি 20 জনকে বসাতে পেরেছি। এই ঘরে আমি হায়েস্ট 25 জনকে বসাতে পারবো, হ্যাঁ এটা না থাকলে তো, তাই নয় বেঞ্চটা উঠিয়ে দিয়েছে, ঠিক আছে? বেঞ্চটা উল্টা আমি বিক্রি করবো, কালকে একটা ছেলে দেখতে এসেছিল বেঞ্চটা। আচ্ছা দেখো, কথা হচ্ছে যে এই ব্যাপারটা বুঝলি বাবু এতদূর পর্যন্ত? এবার আমি লক্ষ্য কর, ইউ এর ডিরেকশন আর ভি এর ডিরেকশন উল্টো না, তাহলে আমি কি এটাকে ভি বাই ইউ বলতে পারি? ইউটা যেদিকে গেছে ভিটা তো অপোজিট দিকে গেছে, তাহলে মাইনাসটা খেয়ে নেবে, তাহলে ই ইকুয়ালস টু ভি বাই ইউ, রাইট? তাহলে ভি ইকুয়ালস টু
ই ইউ মানে 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 এই বস্তুটা ইউ বেগে যদি মাটির দিকে প্রবেশ করে, ও যখন রিবাউন্ড খেয়ে উঠছে তখন ওর বেগ হবে ই ইউ, যেখানে ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ ধ্রুবক। ক্লিয়ার? এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, কেন এইখান থেকে এই লাইনটা করতে পারলাম সেটা ভালো করে ভেবে চিন্তে করিস। হ্যাঁ, নেক্সট লাইন বলি, একটু কিছু বলবি? আচ্ছা, এইখান থেকে এইখানে যখন নামছে তখনও ইউ বেগ নিয়ে নিচের দিকে নামছে, এবং অবশ্যই যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এইচ ইকুয়ালস টু হবে, দেখ লক্ষ্য করে আসতে, এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g না? মনে পড়ছে এটা? যারা এটা বুঝতে পারিস না তারা হচ্ছে একটু ওই আমাদের যে ভার্টিক্যাল মোশনের প্রবলেম ছিল সেটা দেখিস। এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে? আচ্ছা, এবার এই বস্তুর যখন রিবাউন্ড খেয়ে ওপর দিকে উঠছে, ভালো করে শুনবি, বা এটা না, এটা আরেকটা সহজে বুঝে আরো ভালো করে। এই আগের দিনে যেমন শিখেছিলাম না কনজারভেশন অফ এনার্জি, দেখ এইখানে যখন ও ছিল তখন ওর বেগ কত, তখন ওর এনার্জি কত, mgh। নিচে যখন এসে পৌঁছালো তখন ওর এনার্জি কত গো, না হাফ অফ mu স্কোয়ার। কেন mgh হবে? আমি এই পোটেনশিয়াল জিরো সারফেসে এটাকে ধরবো। মনে পড়ছে আগে থেকে ক্যালকুলেশন? তাহলে দেখ mm সব কেটে যাচ্ছে, তাহলে h ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। কারো কোনো আপত্তি আছে? যারা অন্তত এই ক্লাসটা করেছে তারা নিশ্চয় মনে আছে। গুড। আচ্ছা, হয়ে গেল, এটা একটা দিক হলো। এবার দেখ বস্তুটার রিবাউন্ড খেয়ে ওপর দিকে উঠেছে উইথ ভেলোসিটি ভি। তাহলে এই বস্তুটাই এরপরে কি হবে, এরপরে ও খানিক দূর যাবে, তো কি বললাম লস হয়েছে বলে আগের মতো অত উচ্চতায় যাবে না, ওর থেকে কম উচ্চতায় যাবে কিনা? সেই উচ্চতা যদি আমি এইচ ড্যাশ ধরি তাহলে এটা হবে ভি, হ্যাঁ ভি স্কোয়ার বাই 2g। কোনো আপত্তি আছে? ভি স্কোয়ার মানে কি, ইউ মানে ই স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2g, আবার ইউ স্কোয়ার বাই 2g মানে এইচ, তাহলে এটা হলো ই স্কোয়ার ইন্টু এইচ। তাহলে ও প্রথমে এইচ হাইট থেকে নেমেছিল, তারপরে উঠলো হচ্ছে এই হাইটে, মানে এটা হবে ই স্কোয়ার এইচ। বোঝা গেছে গো? তারপর দেখো আবার এসে পড়বে, তো দিয়ে আবার আরেকটু কম হাইট উঠবে না, সেটা কথা হবে বল দেখি। এইখান থেকেই এটা হচ্ছে ই স্কোয়ার এইচ হয়েছে, তাহলে এরপরে হবে ই টু দি পাওয়ার 4 ইন্টু এইচ। এইভাবে চলতে থাকবে। এভাবে মানে কি, প্রথমে এখান থেকে নামলো, এই গেল, আবার 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 নামলো। বুঝতে পারছি ব্যাপারটা? এরকম করে চলতে থাকবেন। ক্লিয়ার? হ্যাঁ, ভাবিস না যে এদিকে সরে গেছে, এদিকে সরেনি কিন্তু, মানে এটা কিন্তু এভাবেই চলতে থাকবে। মানে এখান থেকে নামছে, এই গেল, এই 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 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, হলো, শেষ। তাহলে আমি যেটা বলছি শোনো, এই প্রসেসটা কিন্তু থিওরিটিক্যালি অসীম সময় পর্যন্ত চলবে, মানে অল্প অল্প করে 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 দেখ, রিয়েলিস্টিক কেসে একটা সময় গিয়ে স্টপ হয়ে যাবে, কিন্তু সেই রিয়েলিস্টিক কেসটা হচ্ছে অনেকক্ষণ ধরে চলবে। তাহলে এবার আমরা করব যে, ভালো করে শুনি কী করতে চাইছি, বস্তুটা পুরোপুরি থেমে যাওয়ার আগে পর্যন্ত মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে। বুঝতে পারলে কি বললাম? বস্তুটা পুরোপুরি থেমে যাওয়ার জন্য আগে, এই যে যেটা আমি এখানে, তাহলে এই হাইটটা কত গো, এইচ, তারপর হাইটটা কত গো, ই স্কোয়ার এইচ। কিন্তু এটা একবার গেলে আবার ব্যাক করে এলো, তো তার মানে কি টোটাল ডিস্টেন্স, আমরা কিন্তু ক্যালকুলেট করছি ডিস্টেন্স, নট ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিস্টেন্স যদি ক্যালকুলেট করি তাহলে দেখো তো কী হবে, প্রথমটা এইচ প্লাস 2 ই স্কোয়ার এইচ প্লাস 2 ই টু দি পাওয়ার 4 এইচ প্লাস 2 ই টু দি পাওয়ার 6 এইচ। বোঝা গেছে? প্লাস ডট 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 আপনি ইনফিনিটি পর্যন্ত। তোরা ম্যাথামেটিক্সে এখন পর্যন্ত শিখেছিস অসীম গুণোত্তর শ্রেণী বা গুণোত্তর শ্রেণী? শিখিসনি? এপিজিপি শিখেছিস? জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন শিখেছিস? তাই তো। তাহলে কী হয় জিওমেট্রিক প্রোগ্রেশন? প্রথমটা এ, তারপরে এ আর, তারপরে এ আর স্কোয়ার, তারপরে এ আর কিউব এভাবে চলতে থাকে। ঠিক আছে, দেখ এখানে তাই আছে। কীভাবে আছে দেখ, আমি এই ক্যালকুলেশনটা করে দিচ্ছি, একটু ম্যাথামেটিক্স করার পর দেখে নিই। হ্যাঁ, আমি এইচটাকে কমন নিলাম, এইচটাকে কমন নিলে 1 প্লাস এখানে থাকবে 2 ই স্কোয়ার, আবার বাকি পোর্শন থেকে যদি কমন নিই, দেখ 1 প্লাস ই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। বল এটা বুঝতে পারলি? পারলি বুঝতে সবাই? ঠিক আছে, দেখো এইচ
এবার এইটা হচ্ছে মানে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে তার একটা ফর্মুলা আছে, হ্যাঁ আমি সেই ফর্মুলা লিখছি, মানে এ আর স্কোয়ার এ আর কিউব এ আর টু দি পাওয়ার 4 এইভাবে যদি চলতে থাকে না, এটার যে যোগফল, এটার যে সাম, তার ফর্মুলা হচ্ছে এ বাই 1 মাইনাস আর, মানে প্রথম টার্ম বাই 1 মাইনাস আর, ঠিক আছে? এটা কিন্তু ম্যাথামেটিক্যাল ফর্মুলা, আমার ফর্মুলা নয়, ঠিক আছে? মানে ফিজিক্সের কোনো কথা নেই। 2 স্কোয়ার এখানে কী হবে তাহলে বলো, প্রথম টার্মটা কত আছে গো? 1 না? আর আরটা কত আছে বল দেখি, এই ইকুয়েশনে আর কি আছে? আর দেখ আর আছে হচ্ছে ই স্কোয়ার, বুঝতে পারছিস? দেখ এটার সঙ্গে ই স্কোয়ার গুণ করে এটা পাবি, এটার সাথে ই স্কোয়ার গুণ করে এটা পাবি, এটার সাথে ই স্কোয়ার গুণ করে এটা পাবি, তাহলে দেখ এটা হবে 1 বাই 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে এইচকে কমন নিলে কী হবে? 1 প্লাস 2 ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে টোটালটা হচ্ছে এইচ ব্র্যাকেটে 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। ও পুরোপুরি থেমে যাওয়ার আগে ঠিক এই দূরত্বটা অতিক্রম করবে। বুঝতে পারলাম? ফটাফট ক্যালকুলেশন কর, আরেকটা বাকি আছে ক্যালকুলেশন। কে চোখ মুখে রুম লাগছে না রে? ভালো লাগছে না পড়তে? আজকে একটু বড় বড় ক্যালকুলেশন করিয়েছি না, অনেক বড়। কালকে আজকে তোদের যা করিয়েছি তার তুলনায় কালকে 12-এর আরও বেশি করিয়েছি। কালকে 12-এর 1.5 ঘন্টায় 5টা বড় ক্যালকুলেশন করিয়েছি। কালকে শুধু জিজ্ঞেস করেছি দেবাঞ্জনদের কি ক্লাস নিয়েছি কালকে। আচ্ছা আমি কিন্তু এই যে বৃহস্পতিবার যেটা পড়তে আসবি, বৃহস্পতিবার কিন্তু আমি ওয়ার্ক পার এনার্জি লিখতে দেবো। আজকে কিন্তু ওয়ার্ক পার এনার্জি টোটাল থিওরি কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু লিখতে দেবো, এই বড় বড় ক্যালকুলেশন যে কোনো একটা করতে দিবই, তাই ভালো করে পড়াশোনা করে আসবি কিন্তু। আর ওই বৃহস্পতিবারে আমি বলে দেবো নেক্সট পরীক্ষাটা কবে হবে। তোদের ওইখানে বলেছি, এইখানে বলিনি। আর নেক্সট পরীক্ষার আগে শিওর খাওয়া দিয়ে দেবো। এই ব্যাপারটা তোরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝতে পেরেছিস? পজ করবো না, পজ করলে না ওই এররটা দেখাচ্ছে, সেটা পজটা করবো না, একবার শেষ করে দিই তারপর পজ করবো। মেটাবো রে, হয়নি আজকে থিওরি কমপ্লিট করে দিচ্ছি, বৃহস্পতিবার পুরো অঙ্ক শেষ করে দেবো। হ্যাঁ কিন্তু অনেক অঙ্ক আছে কিন্তু চ্যাপ্টারের, দেখি 2 দিন দিতে পারি টাইম। পড়াতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু সিলেবাসটা যে বিশাল।
এ হয়েছে রে, মিটাচ্ছি এবার। আমি আর মিটাচ্ছি, কিচ্ছু করার নেই। এবার প্রবলেমটা একই আছে, মানে এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটাই, কিন্তু এটা ব্যাপার হচ্ছে আলাদা। ব্যাপারটা একটু বলি, আলাদা ব্যাপারটা হচ্ছে এটা যেমন টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বের করলাম কি না, এই আছে এই ক্যালকুলেশনের মধ্যে টোটাল ডিস্টেন্স বের করেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে টোটাল টাইম। তার মানে কি এখান থেকে পড়তে টাইম লাগবে, আবার রিবাউন্ড খেয়ে ওপরে উঠতে আবার টাইম লাগবে, আবার টাইম লাগবে, আবার টাইম লাগবে, আবার টাইম লাগবে, বুঝতে পারছিস তো? তাহলে এই যে পুরো থেমে যাওয়ার আগে পর্যন্ত ওর মোট কত সময় লাগবে সেই টাইমটা বের করব, বোঝা গেছে? তাহলে কি বের করব? টোটাল টাইম রিকোয়ার্ড টু রেস্ট, একদম থেমে যেতে মোট কত টাইম লাগবে, ক্যাপিটাল টি বলি। ঠিক বলছি কথাটা? ঠিক আছে গো, কি বলছিস? দেখ এই পুরোটা নামতে যদি আমি বলি স্মল টি টাইম লাগছে, এইচ ইকুয়ালস টু কী হবে গো, হাফ অফ জিটি স্কোয়ার না, বা টি ইকুয়ালস টু রুট ওভার 2h/g। ঠিক বলছি কথাটা? এটা হচ্ছে প্রথমবার নামতে টাইম, তাহলে এটা লিখে দিলাম রুট ওভার 2h/g। এরপর থেকে দেখ, ওকে উঠতে হচ্ছে বা নামতে হচ্ছে, তো তাই যা হবে দুবার করে হবে। আর কি কি হবে দেখো, আমি কি এটা আবার লিখতে পারি না, 2 ইন্টু রুট ওভার 2e²h/g প্লাস রুট ওভার 2 ইন্টু 2e⁴h/g প্লাস 2 রুট ওভার 2e⁻�6h/g। বোঝা গেছে আমার কথাগুলো? এটা বুঝতে পারলে কিনা দেখ, প্রতিবারই ও অল্প 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 করে কম যাবে, টাইমটাও কমতে থাকবে। বোঝা গেছে? তা দেখো তো কি হলো, রুট ওভার 2h/g কমন, 1 প্লাস 2 কমন, হ্যাঁ না 2e কমন, বাকি পোর্শন থেকে 1 প্লাস e প্লাস e² প্লাস e³ প্লাস ডট ডট, না দেখ তো ঠিক লিখছি কিনা, দেখে না সবাই এটা ঠিক লিখছি কিনা। আমি এখানে কে কমন নিয়েছি, তাহলে একটা করে ই কমে যাবে, ওটাই হয়েছে। আর রুটের জন্য একটা করে এমনিতেই হাফ করে বেরোবে। বোঝা গেছে? দেখ আবার এখানে কিন্তু একটা জিপি পড়েছে না, তাহলে চলো লিখি রুট ওভার 2h/g, তার সাথে কে পড়ে থাকছে দেখি 1 প্লাস 2e, তার সাথে হচ্ছে দেখো এ মানে 1/1 মাইনাস এখানে কত হবে ই, না না দেখ এটা থেকে এটা ই, এটা থেকে এটা ই, এটা থেকে এটা ই, এটা থেকে এটা ই, রয়েছে থাকবে। বোঝা গেছে? তাহলে ক্যালকুলেশন করে নাও, রুট ওভার 2h/g তার সাথে হচ্ছে আসতে 1 প্লাস e/1 মাইনাস, দিস ইজ দ্য টোটাল টাইম। আমাদের 3 দিনের মধ্যে ওয়ার্ক পাওয়ার এনার্জি থিওরি কমপ্লিট। হাসি পাচ্ছে? থিওরি কমপ্লিট হয়ে গেছে। আমি পরের দিন কিন্তু থিওরিটা লিখতে দিব, ভালো করে থিওরি দেখে আসবি প্রত্যেকে বলছি কিন্তু। আর তারপরে আমি পরের দিন অঙ্ক করবো। আমরা পরের দুদিনে দেখতো একটু, কেউ একটা দুয়ারির বই বের কর, কারোর কাছে আছে দুয়ারির বই? দেখতো আমার মনে হয় 40 না 42টা অঙ্ক আছে, দেখ সেট 1-এই 40টা 42টা অঙ্ক আছে, দেখ। সেট 2 কটা আছে? তাহলে 41 আছে, 41 প্লাস 19 মানে টোটাল হচ্ছে 60টা অঙ্ক, তাই না? তাহলে আমরা এটাকে এই 60টার মধ্যে আমি ধর 25টা 20-25টা করে দেবো দুদিনে, ঠিক আছে? বাকিটা তোদেরকে করতে হবে, ঠিক আছে? একটু চাপ দিয়ে করলে বৃহস্পতিবার হয়ে যাবে, বুঝলি? একটু পড়ে আসিও, আজকে অঙ্ক করা আছে, কারণ আজকে থিওরির চাপ আছে তো মাথার মধ্যে, আর যদি পড়াই তাহলে একটু ওভারডোজ হয়ে যাবে। করো।